লেডে আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যা কারো কাছে ভালো লাগতেও পারে, আবার কারো কাছে ভালো নাই লাগতে পারে। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো আজকে অনেক দেরি করে আমি ব্লগটা স্টার্ট করলাম, প্রায় 9:30 বা 10টা বাজে। তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা তো জানোই যে কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আমি পালংটা রং করছি। তো এখন ভাবছি যে যেহেতু ডেইলি এক টাইম কো মুছা দিমু, আর 2 দিন থেকে তো পালানোর কাম করবে নিছি তোমরা জানোই। তো তার জন্যই কালকে মানে দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে আমি দিয়ে নেই, যেহেতু কাম করতে আজকে মানে পালানোর যাবেন নি। তো ভাবলাম ঘরের কাম কিছু করি নেই, তো পালানোর যায় নাই, তারও একটা কারণ আছে। কারণটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো কেমন লাগে অবশ্যই মানে কার কাছে ভালো লাগে কার কাছে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে একটা জানাইও। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই ওটাও কমেন্ট করে জানাইও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই ওইটাও কমেন্ট করে জানাইও। তো তোমাদের সাথে আমি গল্প করতে করতে দেখো আমি পালংয়ের মাথাটা প্রায় মুছা দেওয়াই হয়েছে, মানে এই পায়েরটা বাহি আছে। তো ভাবলাম যে আগে এই খানিটা মানে মুছা দিয়ে যে, যেহেতু বাবা বারে বারে এই বুকগুলোতে এসে নিচ্ছে, তো তার জন্য ভাবলাম যে আমি টেবিলটাও আমি সাফা করি নেই আর নজর রাখি। তো ওইটাই ভাবি আমি মানে প্রথমে আর কি মানে এটা সাফা করিয়ে মানে অতি গেলাম। তো বাবা কি মানে ক্রিমের একটা ফেলাইছে বাস্কু, তো ওইটাই ওকে আমি তুলে দিলাম। তো দিয়ে টিয়ে আবার খেলবে দিয়ে আমার মতো আমি কাম করবে নিচ্ছি। তো কি কথা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমি বলবই। তো আজকে হবে নেক্সট মানে অনেকটাই আমার ভীষণ মন খারাপ। খারাপ বলতে গেলে আমার অনেকটাই আজকে কান্না পাছিল। কী জন্যে ওঠে তো তোমাদের সাথে অবশ্যই বলবো। তো যতই মানে পড়ার বাড়ির মধ্যে তুমি ভালো করে থাকো না কেন, যতই মানে কাম কাজ করো না কেন, তবুও মানে তোমার বদনাম করবো আর তোমার সাওয়াক তো অবশ্যই দেখতে পেবেরে নয়। তো আমার শাশুড়ি মার কথা আর কি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের মানে মানে কয়টা মানে কথা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাই ভাবিও বলবে যে আমার কথাগুলো কওয়া উচিত হচ্ছে না উচিত হয় নাই। তো আজকে মানে বাবা তো ঘুম আসে নাই। তো ঘুম আসে না, আমি এখন কি করব। আর তোমরা তো জানোই যে উই কারো কাছে যায় না, ছোটো বাচ্চা যে হয়তো আর বহুত দিন আমি বাড়ির থাই আছে ওই জন্য কাহো তো চিনেও না। তো ওই জন্যই কারো কাছেও যায় না। আর এই টাইমের মধ্যে তো কেউ বাড়ির থাকে না যে আমি কাহো দিয়ে আমি সাথে সাথে কাম করব। আর পালানত কি জন্য যাই নাই এইটাও আর কি লাহে লাহে বলবে নিচ্ছি। তো পালনত এই জন্যই যাই নাই যেহেতু বাবা ঘুম আসে নাই, আর ওর দাদি এহলা এহলা মানে আমার শাশুড়ি মা কাম করছে। আর আমাকে কবে নিছে যে তুই ঘুম আনদি থুইয়া আসে। তো আমি কইলাম বলে উই নিন আসে না, তো একটু দেরি করেই যাই। তো কয় হব আসেক। তো কোয়ার পরে তো দেখা যায় বাবা ঘুম আসেই না। এখন কি করবো, ছোটো বাচ্চার মতি গতি। তো উই যখন ঘুম আসে না আর ওর দাদি মানে কবে নিচ্ছে যে সারাদিন গপ্প গপ্প ফোন ফুরাই না। তো ফোন কুতি করি তোমরাই বলো তো। একটা আছে বাপের বাড়ি, বাপের বাড়িত মানে আমার তো তোমরা হয়তো জানো না আমার 3টে বোনের থেকে আমি এরা বোনেক মানে ফোন করি না, ওর যেহেতু মোবাইল নেই। তো উই ঘুপুত ঘাপুত করে একদিন করে ওর শ্বশুরের মোবাইল দিয়ে উই মোবাইল পেলে করে না পেলে নাই। আর মানে আমার একটা বোন মানে বাড়ির থাকে অনেক ফাঁকে বিয়ে হয়েছে, আমাদের জায়গা ছাড়ি অনেক জায়গা ছাড়ি ফাঁকে বিয়ে হয়েছে। আর উই একটু মাঝে মাঝে ফোন করে, তো উই ফোন করে আর ফোন করলে হাইস 30 সেকেন্ড আধা সেকেন্ড খালি বাবার কথা পুষ করে। আর বাবা ঘুম আসলে রাহি দেয়, আর যদি না ঘুম আসে তো তখন একটুখানি কথা কয়, যেহেতু ওরও ছোটো বাচ্চা আমারও ছোটো বাচ্চা, তো ওরাই কথা কয় কিন্তু আমরা কথা কই না। আর মা হয়তো তালের মাথার মধ্যে মানে কথা করলে কয় না করলে নেই, যেহেতু বাড়ির মধ্যে প্রচুর কাম তো সময়ে পায় না কথা কওয়া। তবুও মানে আমার শাশুড়ি মা বলে যে সারাদিনে ফোন করে, ফোন করলে কোনায় নিয়ে আসবো নাকি কানের বুগলত পেনার পেনার করে। তো ওইগুলোই কবে নিচ্ছে। তো করার পরে ভাবলাম যে আমি ফোন তো করি নাই কে, তো করানি পরে আবার আমি বাবা ঘুম আন দেবে ধরলাম, ঘুম তো এসেই না।
তো ওই মানে ঘুম আসে না যদি, তো ভাবলাম যখনই আমি কিছু কাম করি নেই, তো কাম করতেই ওই মানে পায়খানা করছে। তো পায়খানাগুলো করি নিয়ে মানে আমি জ্যাংলের তলে গেছি। তো জ্যাংলের তলে যাওয়ার সাথে মানে ওর দাদি মানে আমার শাশুড়ি মা কবে বলছে, এই চোখ ডাংরা চোখ ডাংরা, কারো দাদি কাহ চোখ ডাংরা করে গেল পারে নাহি, তোমরাই বলো তো। অগে রক্ত অগে শোক অগে শোক, মানে আমার তো কিছুই নয়। আমাক কইলেও তো একটা শুয়া দিল হয়, কিন্তু আমার সাওয়াক এই জল্লারা সাওয়াক মানে এইভাবে কথা কইরে কি সম্ভব বলো? তোমরাই বলো। আমার সাওয়াটা তো অগেই, তো অগে সাওয়াক ফির ওরা কি জন্যে গেল পারে যে চোখ ডাংরা এইটুকু একটা বাচ্চা ওক মানে চোখ ডাংরা কুড়ায়। আর তোমরাই বলো তো আমার বাবার চোখ কি বড়? তোমরা তো একটু হলেও দেখছো, লক্ষ্য করছো। আর নাহলে চোখ বড়ই নাহলে, কিন্তু তবুও তো দাদি হয়, এত কবের পায় না চোখ ডাংরা। চোখ ডাংরা তুই নিয়ে নেসিস না, তোর মাও কি কাম করে পায় না? এইগুলো মানে গেল তো ওইটাই। পরের বাড়ির মধ্যে তুমি যতই করো তবুও মানে তোমরা ভালাই হবে ন, তোমার বাচ্চাক মানে দিকেরে পেবেন না, তোমারও দিকের পেবেন নয়। তো ওই জন্যই আজকে আমি মানে এই গেলটা যখন আমি শুনছি, তো আমি তো প্রতিবাদ করবে পাই নাই, পেলে হয়তো পেলেম হয়, কিন্তু আমি প্রতিবাদ করি নাই। কারণ মানে আমার একটা মানে কথা কি কি কয় কোক যা, আমি কিন্তু প্রতিবাদ করবেন নি। তো ওইটা ভাবি যে আমি কিছু কই নাই, যেহেতু আমি একলাই, আমার ধন্যালা কন্যালা কেউ নাই। তো ওই জন্যই আমি প্রতিবাদও করি না, মুখ মুঞ্জি সব কিছুই সহ্য করি নেই। ওই গেল শুনি আজকে আমিও পালানোর যাই নাই।